স্ত্রী সহবাসের কয়েকটি আদব। ১, স্ত্রী নিচে থাকবে আর স্বামী ঠিক তার উপরিভাবে থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা সহবাসের নিয়ম এভাবেই সূরা আরাফের ১৮৯ নং আয়াতের মধ্যে ইশারা করে বলেছেন, যার অর্থ হচ্ছে অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল। পুরুষ নারীকে আবৃত করলে বুঝতে হবে যে পুরুষ যখন নারীকে আবৃত করে তাহলে অবশ্য পুরুষ উপরে থাকতে হয়। তখন সে গর্ভবতী হলো, অতি হালকা গর্ভ, সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো। সূরা আরাফ ১৮৯ নং আয়াত। বিজ্ঞ ডাক্তারগণ এটি বারবার বলে থাকেন। তাই স্পষ্ট নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে, স্বামী উপরে থাকবে, আর তাতেই স্ত্রী গর্ভধারণ করবে। তবে অন্য উপায়গুলো জায়েজ আছে। এক সতর্কতা যা না বললেই নয়, যার কারণে পুরুষের অনেক ক্ষতি হয়ে যায়, যার ক্ষতিপূরণ সম্ভব নয়। যদি স্ত্রী স্বামীর উপরে থেকে বসে সহবাস করে আর সে সময় স্বামীর বীর্যপাত হয়ে যায়, তাহলে ডাক্তারি চিকিৎসকের মতে তখন বীর্য পুরোপুরি বের হয় না, ভিতরের বিশেষ জায়গায় থেকে যায়, আর তাতে পুরুষের ভিতর পাথর তৈরি হয়, বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া স্ত্রীও গর্ভধারণ করে না। ২, স্ত্রী সহবাসের আগে ভালোভাবে পুরুষ দাঁত ব্রাশ করে নেবে এবং স্ত্রীও ভালোভাবে দাঁত ব্রাশ করে নেবে। ৩, স্বামী স্ত্রী সহবাসের পূর্বে উভয় উজু করে নেবে। ৪, বিসমিল্লাহ বলে আরম্ভ করা, এটি মুস্তাহাব। শুরুতে ভুলে গেলে বীর্যপাত হওয়ার পর বিসমিল্লাহ পড়বে। ৫, স্ত্রীগণ শরীরে সুগন্ধি লাগিয়ে নেবে, স্বামীও আতর বা সুগন্ধি লাগিয়ে নেবে। ৬, সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না। ৭, স্ত্রী সহবাসের সময় একেবারে উলঙ্গ হয়ে পড়বে না। যদি তৃপ্তি না আসে তাহলে উপরে কোনো কাপড় বা চাদর দিয়ে ঢেকে নেবে। ৮, বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না, বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে, আবার পুরো শরীরের ভার তার উপর ছেড়ে দিবে না, যাতে তার কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা, এটি সুন্নাত। ৯, স্ত্রী সহবাসের আগে এ দোয়া পড়তে হয়। দোয়াটির আরবি পাঠ হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বাংলা অর্থ, আল্লাহর নামে, হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন সেই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখুন। বুখারী ৬ নং খণ্ড ১৪১ নং পৃষ্ঠা, মুসলিম ২ নং খণ্ড ১০২৮ নং পৃষ্ঠা। ১০, কোনোভাবেই বায়ুপথে সঙ্গমের চিন্তাও করবে না। পিছনের রাস্তায় সঙ্গমের এবং সহবাসের চিন্তাও করবে না, যেটা কোরআন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। তাছাড়া ডাক্তারি সায়েন্স মতে এটার কারণে উভয়ের এমন কঠিন ব্যাধির আশঙ্কা রয়েছে যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারও করতে পারবে না। তাই এটি সম্পর্কে সাবধান থাকতে হবে, পরিপূর্ণ সাবধান থাকতে হবে। কোনোভাবে বায়ুপথে সঙ্গম করা যাবে না। ১১, কোনো অবস্থায় নেশাজাতীয় খাদ্য বা পানীয় খেয়ে বা পান করে সহবাস করা যাবে না। ১২, কারো সামনে সহবাস করবে না, এমনকি নিজের ২.৫-৩ বছরের জাগ্রত শিশুর সামনেও নয়। ১৩, হায়েজ নেফাসের সময় মেলামেশা করবে না। ১৪, স্বামী স্ত্রীর মধ্যে একান্ত ঘটে যাওয়া বিষয়গুলো কারো সাথে কখনোই শেয়ার করা যাবে না।